ওয়েলকাম টু সার্চ ডিমার্স। স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই লেকচারটাতে। আমি মূলত আজকে তোমাদেরকে ম্যাথের বৃত্তের চ্যাপ্টারটা থেকে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন আমি অ্যানালাইসিস সহ সলভ করে দিব। এবং আমাদের যেটা চেষ্টা থাকে সেটা হলো একটা ক্লাসে যাতে সব ধরনের টাইপ চলে আসে, যাতে তুমি আর কোথাও যায় প্রিপারেশন নেওয়া না লাগে। তুমি আমাদের ক্লাস প্লাস আমাদের প্র্যাকটিসটা যদি করে যাও স্লাইড থেকে, তাহলেই হচ্ছে তোমার পক্ষে 100% একটা প্রিপারেশন হয়ে যাবে সাস্টের জন্য বিশেষ করে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, আমাদের প্রয়াস থাকে মূলত যাদের ভয় কাজ করে যে 19 সালের আগ পর্যন্ত সাস্টের যে কোশ্চেনগুলো ছিল পারি না, বুঝি না, এই ধরনের ভয়ভীতি যাদের আছে ওই ভয়টাও যাতে দূর হয়ে যায়। এই জন্য আমরা একটু ভালো ওয়েল এক্সপ্লেনটা করে দেই এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যাতে আপডেট হয় সেই লক্ষ্যেই আমাদের কিন্তু একটু এক্সপ্লেন করা হয়। সো থাকো আমার সাথে, আসলে তোমরা যত ভয়ভীতি আছে বৃত্ত নিয়ে সব দূর হয়ে যাবে। দেখো সাস্টে 16-17-তে আসছিল একটা প্রবলেম, এক্স অক্ষ থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y ইকুয়ালস টু 12 বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অবস্থিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কোনটা। তো এগুলো একটু কনফিউজিং টাইপের মনে হয় তোমাদের পরীক্ষার হলে, এবং তোমরা ভিজুয়ালাইজ করতে পারো না ঠিকঠাক মতো যে কোয়েশ্চেন কি চাইছে, আমাকে কি বের করতে হবে। সো এটা একটা বড় প্রবলেম যদি ধরতে না পারো কোয়েশ্চেনটা। সো একটু দেখো কিভাবে ভাই স্টেপ বাই স্টেপ এটা করার চেষ্টা করি। তো প্রবলেম ধরার জন্য তোমাকে চিত্রটা আগে আঁকায় নিতে হবে, তা নাহলে শুধুমাত্র তুমি কোয়েশ্চেন পড়ার পরই তুমি প্রবলেমটা বুঝে নিতে পারবা, এই জিনিসটা খুবই খুবই কম হবে। সো আচ্ছা দেখো, তো একটা বৃত্ত দেওয়া আছে এখানে, যে বৃত্তটা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। ওকে, তো আমরা তো ফান্ডামেন্টাল যে বৃত্তের ইকুয়েশন সেটা অবশ্যই জানি। সেটা কি ছিল ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই যে বৃত্তটা আছে, ফান্ডামেন্টাল যে বৃত্ত উপরটা আছে, এটা থেকে আমরা কেন্দ্র কিভাবে বের করি মনে আছে? সেন্টারটা বের করি মূলত মাইনাস জি মাইনাস এফ, জাস্ট আমরা মাইনাস টু দিয়ে ভাগ করে দিই। আর ব্যাসার্ধটা কিভাবে বের করি ভাইয়া? ব্যাসার্ধটা বের করি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধটা বের করার সূত্র। ওকে, তো এটুকু আমরা সবাই জানি। তাহলে এই যে বৃত্তটা যেটা দেওয়া আছে, এই বৃত্তের আমরা যদি কেন্দ্র বের করার চেষ্টা করি, তাহলে এটা হবে মূলত দেখো -2, তারপর হচ্ছে -3। একটা জিনিস খেয়াল করো, এখানে যে ফান্ডামেন্টাল যে ইকুয়েশনটা আছে ওইটাতে কিন্তু এক্স আর ওয়াই হচ্ছে সহগ বর্জিত, মাথায় রাখিও কিন্তু। বৃত্ত দেখা মাত্র ঝাঁপাইয়া পড়িও না। এক্স এবং ওয়াই স্কোয়ার যেটা থাকবে ওইটার অবশ্যই তোমাকে সহগ বর্জিত করে দেন তোমাকে পরবর্তী কাজটুকু করতে হবে, বুঝছো? তো এখন আমাদেরকে বলছে একটা বৃত্ত আছে, যে বৃত্তের কেন্দ্র দিয়ে আমরা মানে পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা যদি স্থানাঙ্কতে সেটা বসানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় চলো একটু আমরা করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, এই বৃত্তটা মনে করো যে তার মানে ধরে নাও যে এই জায়গায় আছে বৃত্তটা, বুঝছো? আমাদের বোঝার সুবিধার্থে, যদিও মাইনাস যেটা হবে এটা এই কোয়াড্রেন্টে হবে তার কেন্দ্রটা, বাট আমরা ধরে নিচ্ছি উপরে। একদম এক্স্যাক্টলি তো আঁকাইতে হবে ব্যাপারটা এমন না, ধরে নেওয়ার জন্য। একটা হচ্ছে -2, একটা হচ্ছে -3, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তো এখন বলছে দেখো, এই এক্স অক্ষ থেকে এই যে তোমার বৃত্তটা আছে, এই বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে তার স্থানাঙ্ক মানে স্পর্শক যেটা হবে এটা স্থানাঙ্ক বের করতে বলতেছে। তো একটু আমাকে বলো তো ভাইয়া, এইটা সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু হচ্ছে এক্স থেকে, এইটা সর্বনিম্ন যে দূরত্বটুকু এটাই তো হবে। আর এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু এক্স থেকে এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে বুঝতেই পারতেছো আমাদেরকে ওইটার স্থানাঙ্ক বের করতে হবে। ওইখানে যদি আমরা একটা স্পর্শক আঁকাই, তাহলে আমার ওইটার স্থানাঙ্ক বের করতে বলছে। এই যে এইটার স্থানাঙ্ক বের করতে বলছে। বোঝা গেছে কিনা বলো? প্রবলেমটা বুঝতে পারছো কিনা? বুঝলে কিন্তু আমাদের কাজ শেষ। বাঁকা হয়ে গেছে যদিও, বুঝলে কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি কি করতে পারি এখান থেকে বলো তো? এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো, দেখো তো, এই যে তোমার দূরত্বটুকু আছে, এখানে যদি আমি টেনে দেই, তাহলে এই যে ছেদবিন্দুটা আছে, এই ছেদবিন্দুর স্থানাঙ্কটাই আমাদেরকে বের করতে হবে, যেটাকে আমি ধরে নিলাম আলফা এবং বিটা। এটাকে ধরে নিলাম কি? আলফা এবং বিটা। অনেক সময় তোমাকে বলে দিতে পারে এক্স অক্ষ থেকে তার সর্বোচ্চ দূরত্বটুকু কত হবে। তাহলে সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে তোমাকে মানে অনেকভাবে ঘুরে আসতে পারে। এই হচ্ছে আমাদের কি, এখান থেকে যে দূরত্বটুকু, মানে পুরাটুকু এইটা। আর আরেকটা হচ্ছে তোমার, আচ্ছা সেম কালার দিই তাহলে ভালো হবে, জাস্ট এ মিনিট। তাহলে একটু হচ্ছে আমার এক্স অক্ষ থেকে সর্বোচ্চ দূরত্ব, আর এটা হবে তার এক্স অক্ষ থেকে সর্বনিম্ন দূরত্বটুকু। বোঝা গেছে? তাহলে আমাদের সর্বোচ্চ দূরত্ব বের করতে বললে আমরা কিভাবে বের করব? চলো আমি ভালো করে দেখাই তোমাদেরকে যাতে প্রবলেম না হয়। এটা হচ্ছে আমাদের কি ম্যাক্স, এটা হচ্ছে আমাদের ম্যাক্স দূরত্ব, আর একটু হচ্ছে তার সর্বনিম্ন দূরত্ব, তাই না? তাহলে ম্যাক্স দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি? একটু হচ্ছে -2 -3, তাহলে এটা হচ্ছে তার আবার ব্যাসার্ধ। এইটুকু কি ভাইয়া? তার আবার ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এই বৃত্ত থেকে ব্যাসার্ধ বের করার চেষ্টা করি, সেটা হবে r = √/4 + 9
প্লাস, দেখো প্লাস হবে না, মাইনাস সি, তাই না? মাইনাস সি, তাহলে মাইনাস, তাহলে এখানে হচ্ছে -12, তাহলে মাইনাস +12, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা তার ব্যাসার্ধটুকু বের করার চেষ্টা করি, যোগ বিয়োগে আমি অনেক কাঁচা, সো আমি একটু ক্যালকুলেটর ইউজ করে নিচ্ছি। √4 + 9 + 12, তাহলে আনসার বের হচ্ছে 5। কত আসছে ভাইয়া? 5 আসছে। তাইলে আমরা ব্যাসার্ধটুকু পাইছি কত ভাইয়া? 5। তাহলে এটা যদি 5 হয়, খেয়াল করে কিন্তু ভালো করে, এক্স অক্ষ থেকে এখান থেকে ওয়াই এর যে দূরত্বটুকু, দেখো ওয়াই অক্ষ থেকে এক্স এর দূরত্ব হচ্ছে -2, এটা অলওয়েজ কিন্তু সেমই থাকবে, এটা কি -2। আর আমাদের এক্স অক্ষ থেকে উপরে যেটা হবে এটা এটুক হচ্ছে কত, -3। তাহলে দূরত্ব তো কখনো আসলে মাইনাস হয় না, আমরা তর্কের খাতিরে যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে আছে আমরা মাইনাসই ধরে নিচ্ছি। তাহলে আমার যে মোট যে দূরত্বটুকু হবে মূলত 5 + 3, তাহলে আলটিমেটলি আমার যে ম্যাক্সিমাম দূরত্ব সেটা হবে কি, এক্স অক্ষ থেকে 8 একক। কথা বোঝা গেছে? এটা আমাদেরকে বের করতে বলে নাই, বাট পরবর্তী কোয়েশ্চেন 16-17 তো যেহেতু এটা আছে তোমাদের সময় বলে দিতে পারে যে ম্যাক্সিমাম দূরত্বটুকু বের করো, সর্বনিম্ন বলে নিচেরটা হবে। বুঝতে পারছো? বোঝা গেছে? তো এখন বলতেছে ভাই আমাদের এই যে এই বিন্দুটুকু বের করতে বলছে, তাহলে এটা বের করা আমাদের জন্য এখন ইজি ব্যাপার। সেটা কি? দেখো -2 তো কনস্ট্যান্টই, যে এই যে ওয়াই অক্ষ থেকে এক্স এর দূরত্ব 2, এটা আমাদের কনসার্নের বিষয় না, বাট আমাদের কনসার্নের বিষয় হচ্ছে এই যে তোমার স্থানাঙ্কটুকু, তাহলে এটা হচ্ছে -2, তাই না? ওয়াই অক্ষ থেকে এক্স এর দূরত্ব, এখন হচ্ছে এক্স থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা কি হবে দেখো, 5 আর 3, এই যে 8, তাহলে এটা হবে অবশ্যই কি -8। বোঝা গেছে? ভেরি সিম্পল ভাইয়া, বোঝা গেছে আশা করি। -2 -8, ওকে, আশা করি বুঝতে পারছো। ভেরি সিম্পল। নেক্সট, 183 জন কিন্তু অলরেডি আমাদের এখানে মেম্বার হয়ে গেছে আমাদের পেইড ব্যাচের। সো এরা কিন্তু ঠিকঠাক মতো এখানকার ক্লাসগুলো কিন্তু সম্পন্ন করতেছে। তোমরা যদি একটু নিচে আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে একটু খেয়াল করবা, এই যে আমাদের লাইভ ক্লাসগুলো তো হচ্ছে, এই যে আমাদের এক্সামগুলোও কিন্তু হয়ে যাচ্ছে, লাইভ এক্সামের রেজাল্ট আমরা দিয়ে দিচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে হাইলাইট করতেছি, মেরিট লিস্ট আসতেছে, সবকিছু কিন্তু এখানে একদম অফিসিয়াল ওয়েতে করা হচ্ছে এবং খুবই খুবই প্রিমিয়াম ভাবে তোমরা এখানে এই জিনিসগুলো কন্টেন্ট আকারে পেয়ে যাবা। প্রমাণটা একটু দেখাই, খেয়াল করো আমাদের ফিচার্সগুলোতে যদি যাই দেখো, এই যে যারা রানিং স্টুডেন্ট ছিল তাদের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা, পজিটিভ রিভিউ দেখে বুঝতে পারবা এখানকার ক্লাস কেমন। এবং দেখো গত বছর এখানে প্রায় 161 চান্স পাইছে, কতজন ভাইয়া প্রায় 161 প্লাস যারা সাস্টে টপ করছে, টপ রেজাল্ট করছে। এবং গত বছরের আগের বছরের রেজাল্ট যদি তুমি তাও দেখতে চাও এবং কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা এখানে স্টুডেন্টটা কেমন ভালো করতেছে। 113তম, 444তম, তারপর আগের বছরের যে রেজাল্টগুলো একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা 135তম, 118তম, 461তম, 404তম। তাহলে এই জিনিসগুলো যদি একটু তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তুমি 899 টাকা দিয়ে এখানে আসলে যা যা পাচ্ছ, হুইচ ইজ আনবিলিভেবল। বাই দ্য ওয়ে, তুমি আমাদের এই যে গ্রুপগুলোতে একটু যুক্ত হয়ে থাকো, এই যে জাহিদ মেথড যে গ্রুপটা আছে, তোমারই লাভ হবে ভাইয়া। দেখো অলরেডি 6,500 স্টুডেন্ট ভর্তি মানে এখানে জয়েন আছে। তুমি থাকলে যেটা হবে যে তুমি এখানকার সবগুলো কন্টেন্ট ফ্রিতে পাওয়া যাবে, যা যা এখানে তোমার সাস্টের যা যা লাগে, সাস্টে পড়ার ক্ষেত্রে বা সাস্টে ভর্তি পরীক্ষার জন্য যতটুকু হেল্প লাগে সবই পাবা। তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তাহলে আমি যদি চাই, তোমার যদি কোয়েশ্চেন আসে এরকম যে আমি যদি চাই এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হইতে, তাহলে কি করতে পারি? দেখো ভয়ের কিছু নাই, আমরা এখানে মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমি আগেও বলছি, তোমাকে যদি একটু দেখাই আমি, দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই 4 সাবজেক্টের উপরে আমরা কিন্তু 50টা লাইভ নিব এবং 50টা লাইভ এক্সাম নিব, লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিব। সো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র 899 টাকা দিয়ে। তুমি যে কোনো জায়গায় কোর্স করো, যে কোনো জায়গায় তুমি 1500 টাকা দিয়ে যে কোনো 2টা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা, তাও লং টার্মে না, আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি। সো যেহেতু তোমরা সেকেন্ড টাইমার আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, সো আমি তোমাদের ব্যাপারগুলো জানি বুঝি, সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টিটুকু দিতে পারি, তুমি 899 টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা।